নমস্কার, আমি সোমনাথ পাল, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজ আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আপনার ফাইন্যান্সিয়াল গোলকে কীভাবে হিসেব করে ইনভেস্টমেন্ট করা যায় সেই প্ল্যানটা আজকে আপনার সাথে করব। দেখুন, অনেক লোক ইনভেস্টমেন্ট করে কিন্তু প্ল্যান ছাড়া। কেউ এসআইপি চালু করে ফ্রেন্ডের দেখে, কেউ এলআইসি নিয়ে নিজের এলআইসি করে কোনো নেবারের সাজেশান নিয়ে। কিন্তু কোশ্চেন হলো, এটা আপনার গোলকে ম্যাচ করে কিনা। আজ আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো কেমন করে আপনি নিজের গোলের হিসাব পারফেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যান বানাতে পারেন। দেখুন, আমাদের ম্যাক্সিমাম লোকের একটি কমন প্রবলেম আছে। প্রবলেমটা কি? ইনভেস্টমেন্ট আছে কিন্তু সঠিক ডাইরেকশান নেই। এক্সাম্পল দিচ্ছি, মিস্টার রয় মান্থলি 5,000 টাকায় এসআইপি করে, কিন্তু জানে না সেটা কোন গোলের জন্য। মিসেস দাস এলআইসি পলিসি নিয়েছেন, বাট এটা চাইল্ড এডুকেশনের জন্য এনাফ কি না জানেন না। রেজাল্ট, 10-15 বছর পর যখন টাকার দরকার হয়, দেখা যায় টার্গেট পুরো হলো না। এই প্রবলেম এর রুট হলো আমার গোল। আমরা যেই গোলটা ফিক্স করি, আমরা কোনো ফিক্সই করি না। আমরা দেখা যায় যে কোনো গোলই ফিক্স করতে পারি না। কিন্তু যদি গোল ক্লিয়ার থাকে তাহলে ইনভেস্টমেন্ট প্ল্যান বানানো ইজি হয়ে যায়। এখন দেখি এই সলিউশনটা কি। প্রথমে বুঝুন যে আপনার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম আর লং টার্ম গোল কী। আচ্ছা, শর্ট টার্ম গোলকে আমরা প্রধানত 1 থেকে 3 বছর হিসাবে ধরা হয়। সেটা মূলত ভ্যাকেশন, এমার্জেন্সি ফান্ড বা কোনো বাইক বা কার কেনার জন্য ব্যবহার করে থাকি। মিডিয়াম টার্ম ফান্ড যেটা 3 থেকে 7 বছর, সেটা চাইল্ড এডুকেশন, কোনো হাউসের ডাউন পেমেন্ট করার জন্য। লং টার্ম ফান্ড 7 বছর বা তার ঊর্ধ্বে, এটা হচ্ছে কোনোটা রিটায়ারমেন্ট ফান্ডও হতে পারে বা চিলড্রেন এডুকেশন বা চিলড্রেন ম্যারেজও হতে পারে। এর মধ্যে আমি সব কটা গোলের কথা বললাম না, এছাড়া অনেক আরও গোল আছে যেগুলো এস্টিমেটস অ্যামাউন্ট আর বছর দিয়েই আমরা সেগুলোকে হিসাব করতে পারি। শর্ট টার্ম গোল এর জন্য আমরা টাকাকে কোথায় পার্ক করে থাকি? মূলত ডেট ফান্ড, লিকুইড ফান্ড আর রেকারিং ডিপোজিট, যেটা ব্যাংক বা পোস্ট অফিসে করে থাকি। মিডিয়াম টার্ম গোলের জন্য আমরা কি করি? ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা হাইব্রিড ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। আর লং টার্ম গোলের জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি হচ্ছে সবচেয়ে বেশি। আমি পার্সোনালি রেকমেন্ড করি লং টার্ম গোলের জন্য এসআইপি হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এসআইপিতে একমাত্র কম্পাউন্ডিং এর ম্যাজিক দেখা যায়। তো ইনভেস্টমেন্ট একবার করে ভুলে যাবেন না। পারলে প্রতি বছর আপনার পোর্টফোলিও চেক করান। মার্কেট চেঞ্জ হলে আপনার প্ল্যান অ্যাডজাস্ট করুন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হলো লিভিং প্রসেস, ওয়ান টাইম কাজ নয়। মানে আপনি করে আপনাকে তার সাথে সাথে সবসময় তাকে দেখতে হবে যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। একবার ইনভেস্টমেন্ট করে ভুলে গেলে চলবে না। এর আপনি কি বেনিফিট পাবেন? যদি আপনি এই সিস্টেম ফলো করেন, দেখবেন আপনার ইনভেস্টমেন্টের গোল একসাথে, ইনভেস্টমেন্ট আর গোল দুটোই একসাথে চলছে। প্যানিক বা র্যান্ডম ডিসিশন কমবে। অর্থাৎ মার্কেট পড়ে গেলে অনেকে যে প্যানিক হয়ে যায় এবং মিউচুয়াল ফান্ড বা যে কোনো মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তো এই যে প্যানিকটা তৈরি হয়, এই প্যানিকটা কিন্তু বা এইরকম ডিসিশন প্যানিক হয়ে যে আমরা ফান্ড বন্ধ করে দিই বা এসআইপি বন্ধ করে দিই, সেই ডিসিশনটা কিন্তু কমবে। ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি সিকিওর হবে। আর ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতিকে আমরা সহজে বিট করতে পারবো, কারণ আমরা সেভিং যা করি তাতে করে আমরা কোনো সময় ইনফ্লেশনকে বিট করতে পারবো না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পিস অফ মাইন্ড পেতে পারবেন যে আপনার ড্রিমের সেফ হাতের মধ্যে আছে। যদি আপনার নিজের ফাইন্যান্সিয়াল গোলের জন্য একটা পার্সোনালাইজ প্ল্যান করতে চান, আমি হেল্প করতে পারি। আমি সোমনাথ পাল, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আপনার ফিউচার সিকিউর করতে আমি আছি। কমেন্ট করুন জানার জন্য আপনার বিগেস্ট ফাইন্যান্সিয়াল গোল কী। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আমি
দেখাবো কেমন করে এসআইপি দিয়ে আপনার ড্রিম কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ। স্টে ফাইন্যান্সিয়ালি ফিট। নমস্কার।